মুক্তাদির রশিদ রোমিও, আপনার কাছ থেকে এই যে নিরপেক্ষ নির্বাচনে যে কথাটি বলেছিলেন এবং জরিপে যেভাবে মানুষ বলছে 50%-এর মাত্র কিছু শতাংশ কিছু মানুষ বিশ্বাস করছে যে নির্বাচন নিরপেক্ষ হবে, একটু ছোট করে আপনার মন্তব্য। মানে আমার কাছে দুইটা বিষয় এখানে আছে। একটা হচ্ছে যে পুলিশকে যে মেকানিজমের ভিতর দিয়ে এসপি প্রদান করা হয়েছে, ওসি প্রদান করা হয়েছে, সেটাতে ট্রান্সপারেন্সি নাই। আমরা অন্তত আমি বিশ্বাস করি না যে এটা কোনো ট্রান্সপারেন্সি ছিল, কারণ এটা পুলিশের লোকেরাও বিশ্বাস করে না যে এটা ট্রান্সপারেন্ট ম্যানারে এটা হয়েছে। সো এখানে আমার আগেই আমি বলি যে নোক্তা দিয়ে রাখলাম, জিনিসটা নিয়ে আমার একটা ডাউট আছে। কিন্তু তারপরে আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম যাদেরকে দেওয়া হয়েছে বা যে সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে সেই সিস্টেমটা অ্যাপারেন্টলি ট্রান্সপারেন্ট, কারণ সেখানে চেকস অ্যান্ড ব্যালেন্সের আছে, ইন্টেলিজেন্স উইল ওয়ার্ক, দেন ডিসি কাজ করবে, ম্যাজিস্ট্রেসি থাকবে, সো এগুলো সবাই মিলে কাজটা করবে। প্রশ্নটা হচ্ছে যে পুলিশ পারবে কিনা। পুলিশ আমাদের গড় 1200 জনের জন্য একজন করে পুলিশ। একজন পুলিশের পক্ষে, একজন পুলিশ সদস্যের পক্ষে যদি AK-47 নিয়েও সে ডিউটি করে, এটা পক্ষে সম্ভব না। কিন্তু যদি জনগণ মনে করে যে এই ভোটটাকে সত্যিকার অর্থে জনগণের মতের নিদর্শন হিসেবে রাখতে চায়, তাহলেই একমাত্র সম্ভব। এই কাজটা কে করবে? এই কাজটা করবে মঞ্জু ভাই, অ্যাপোলো ভাইরা, ওনাদেরকে কমিটমেন্টে আসবে। দেখেন, আমি শুরু থেকে বলছিলাম যে আপনারা নিজেরা বসেন, আমি মঞ্জু ভাইকে নিজে বলছি যে আপনারা নিজেরা বসেন, ভাড়াইটার লোকজন দিয়ে আপনার কাজ হবে না। আপনি আমেরিকা থেকে আনবেন, নেদারল্যান্ড থেকে আনবেন, সৌদি আরব থেকে আনবেন, কুয়েত কাতার থেকে নিয়ে আসবেন, আমার দরকার নাই। আপনি আমাদের নিজেরা বসে আগে এগ্রিমেন্ট করেন। আপনি দেখেন পাকিস্তানে, কিন্তু সেক্ষেত্রে আপনি বলছেন যেটা যে রাজনৈতিক দলের নেতাদের দায়িত্ব নিতে হবে, রাজনৈতিক দলের নেতারা দায়িত্ব নিলে তাদের কর্মীদেরকে বোঝাবে, মোটিভেট করবে। কিন্তু আমরা তো দেখছি জামাত ইসলামী এরকম ভাবে বলছে যে ভোট ব্যাংকে, ভোট কেন্দ্রে কেউ দখল করতে পারবে না, আমাদের দখলে থাকবে দু একজন নেতা কর্মীরা, নেতার বক্তব্য শুনেছি। এমনকি বিএনপিরও কিন্তু আমরা দু একজন নেতার এরকম বক্তব্য শুনেছি। এই এডুকেশনটাই তো দরকার। কি কথাটা বলবে, কি কথাটা বলা উচিত। বাংলাদেশে একসময় রেথরিক্স দিয়ে পলিটিক্স হতো, ঠিক আছে? যে শেখ মুজিব বলছেন যে আপনি আয়েশা দেখা যান, আমরা কত ভালো বাংলা। আয়েশা, উনি কি আসলে লিটারালি ইনভাইট করছেন? নো, এটা হচ্ছে রেথরিক্স। আগে সবসময় পলিটিক্স হতো রেথরিক্সের উপরে, কিন্তু এখন আমরা কেন ফ্যাক্ট চেকিং করি যে আসলে যে কথাটা উনি বলেছেন। আমি যখন জুলাই মাসেও ফ্যাক্ট চেকিং এর ক্লাস করাচ্ছি, তখন আমি ওই সময় ক্লাসের যারা ছিল EMK সেন্টারে, আমি বলেছিলাম যে একটা দিন আসবে যে শেখ হাসিনার বক্তব্যকেও আমরা ফ্যাক্ট চেক করব। আমি তখন বলেছি স্টুডেন্টদেরকে, আমি এখনো বলছি যে আমাদের রাজনীতিবিদরা উল্টাপাল্টা কোনো কমিটমেন্ট দেওয়ার তো দরকার নাই। আপনি সত্য কথাটা বলেন, আমরা চাই আপনারা জবাবদিহিতার মধ্যে আসেন। 5 আগস্ট পরবর্তী যদি আপনি কোনো চেতনার কথা বলেন, কোনো মানে মর্যাদার কথা বলেন, তাহলে মানুষ এটা চায়। মানুষ চায় না যে আপনি এসে গালাগালি করবেন, গাঁজাখোর বলবেন, ছিনতাইকারী বলবেন, আমার ছিনতাইকারী তো দেখতে ভালো লাগে। এটা রাজনীতিবিদের কাছে মানুষ আমরা আশা করি না। আপনি চাকর বাকর বলবেন, এটা আমরা আশা করি না। আমরা চাই আপনি আমাকে ন্যূনতম, এই কথাগুলো বলতো কে? শেখ হাসিনা। শেখ হাসিনা রাজাকারের বাচ্চা করে বলতেন, মানুষকে এতটা নিচে নামায় নিছেন। আমরা তো সেই জিনিসটা দেখতে পাই না। আমরা যখন দেখি এই ধরনের কথাবার্তা বলছেন, তখন আমরা মনে করি যে শেখ হাসিনা চলে গেছেন, তার মস্তিষ্কটা অনেকের ভিতরে রেখে গেছেন। আমাদের তখন কষ্ট লাগে।